আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার অত্যন্ত প্রিয়জন সেবাক এবং আরও যারা সাংবাদিকরা বন্ধু আছেন, যারা শিক্ষা কর্মকর্তা এবং আমাদের প্রিয় সাহিত্য আরও যারা সাংবাদিকরা আছেন বসে আছেন, এই পরিবারের প্রেস ক্লাবের যত সমস্যা থাকুক তারপরেও আমরা মনে করি ইনশাআল্লাহ এই দিনটা থাকবে না। আগামীতে আমরা সব নির্মাণ করে এই মৌলভীবাজার প্রেস ক্লাবকে একটা সিলেট কেন বাংলাদেশের যে সুনামধন্য একটা জায়গা, মৌলভীবাজারের স্মৃতি কি বলবো, পাটাকুড়ির দেশ, হলিয়াউলিয়ার দেশ, এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে নাম মৌলভীবাজার, কিন্তু এখানে আসলে সবাই আছে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। এবং আমাদের কদিন আগে অনুষ্ঠান হলো যে খাসিয়া, এবং আমাদের এটা ইন্ডিয়াতে হয় না, যে অনুষ্ঠানটা হয় রাস পূর্ণিমা, এটা বিশ্বে থেকে লোক আসে, সারা বিশ্ব, আমেরিকা, লন্ডন এবং বিভিন্ন দেশ থেকে আসে দেখে যে বাংলাদেশ আমাদের পরিবারটা কমলগঞ্জ মণিপুরী সম্প্রদায় আগে গেছে, অথচ ওই ইন্ডিয়া মণিপুর চলতেছে। আমি এখন বলতেছি যে ইত্তেফাকের যে ঘটনা আপনারা হয়তো অনেকে জানেন, আমরা ছোটবেলা শুনতাম ইত্তেফাকের মরম মালিক মিয়া, তিনি আজকে নাই, যে প্রতিষ্ঠানটা করেছেন আজকে 74 বছরে পদার্পণ করছে। আমরা বেশি এত বছর মানুষ বাঁচে না, ইত্তেফাকটা বেশি লাগবে। উনি কিন্তু মালিক মিয়া এবং ওনার মজুর হোসেন সাহেব যে ওনার ছেলে, ওনারা জয়েন করেন নাই বাকশালে, যখন বাকশালী তন্ত্রের মধ্যে দেশটা ছিল উনি পদত্যাগ করেছিলেন। এবং গত বেশি সরকারের সময় সারা সব সাংবাদিক অনেকেই বলতো বিভিন্ন যে সব ঠিক ঠিক, অথচ মানুষের মাত্র বুকে গুলি হতো, দুর্নীতি হতো, হরিদুত হতো, বিভিন্ন নামে উপনামে বিভিন্ন রকম যাদের নামে হইতো। যে তখনও এই ইত্তেফাকটা কিন্তু আমি করতাম, আমাদের প্রিয় মোটিভাই ছিলেন ইত্তেফাকের যে পুলিশকে রিপোর্টার, এবং উনি এখন মানব জমিন পত্রিকায় মানবের কথা বলেন। আমি ওনার অনেকেই এখানে চিন্তা একটা ছোট্ট নিউজ হলে এটা সারা বাংলাদেশ কেটে যেত। আপনারা হয়তো জানেন না, নতুন প্রজন্ম যেটা জানে না। একবার আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন দেখলাম ইত্তেফাক নিউজ, তখন আজকে বিশ্ববিদ্যালয় বলা হতো 1 নম্বর, কিন্তু ইত্তেফাক 1টা নম্বর। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় যে বাসে দেখতাম তখন ছিল ফুলবাড়ি। ইত্তেফাক সবাই বলতো ইত্তেফাকটা দেশের একটা গণতন্ত্রের বাহক। এই ইত্তেফাকটা এখন তদন্তে আসছে। ইত্তেফাকের অনেকে জানে না, ইত্তেফাক বাকশালের সাথে আপোষ করে নাই, শিক্ষার সাথে আপোষ করে নাই। ইত্তেফাকের ছোট্ট একটা নিউজ ছাপা হলে এটা কিন্তু গণতন্ত্রের ভিন্ন অনেক। এবং তন্ত্রমন্ত্র কি ইত্তেফাকে গত কয়েক বছর ইত্তেফাক যে ভূমিকা দিচ্ছে, ইনশাল্লাহ আমার মনে হয় ইত্তেফাক ভালো ছোট্ট একটা নিউজ হইল। ইত্তেফাক গণতন্ত্রের ধারক বাহক ছিল, বলুন মালিক মিয়া সেটা করে গেছিলেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন একটা ঘটনা বলি, নতুন প্রজন্ম জানে না, যে হীরক রাজার দেশে সিনেমা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলে দেখতাম। হীরক রাজার দেশে যখন এইটা খুব আগ্রহ করে একবার দুইবার দেখছি, তখন আমি মনে করলাম যে আরে এই জিনিসটা নিয়ে আমি পেপারে দেখতো। 2 দিন পরে দেখি ইত্তেফাকের উদ্যোগে উঠছে মরুম যিনি নাম ছিলেন খন্দকার আব্দুল হামিদ, উনি লিখছেন যে সব কিছু যাতে হয়ে যায়, কিন্তু কিছুতেই আমাদের রশি আর যে হিন্দুরা দেশের শেয়ার নিষ্কাশিত, রশি মানে 12টান, দড়ি বাজে 12টান, রাজা হবে খান খান। এই লোকটা কিন্তু সেটা বলে রয়েছে যে এই রশি আর দড়ি মূর্তি বাজে খান খান, কিন্তু এটা কেন বলছেন সুস্থিতায় যে যেহেতু সব হীরক রাজায় সব টুকি করছে, হীরা দিয়া সবাইকে খুশি করে, হীরা মুদ্রা হীরক রাজার এই যে যুদ্ধে লেখা, এরপরে কিন্তু সরকার প্রধান হয়, যে সরকারের হোক। কিন্তু আমি ধন্যবাদ জানাইছি যে আপনারা দেখেন ইত্তেফাকের যুদ্ধে লেখছেন খন্দকার আব্দুল হামিদ। এই বলে আমি আমার ইত্তেফাকের সাফল্য কামনা করি, এবং ইত্তেফাক এগিয়ে যাবে, আমরা মেলা যাবো, কিন্তু ইত্তেফাক তার বৈশিষ্ট্য নিয়ে গণতন্ত্রের ধারক বাহক বলে ঠিক থাকবে ইনশাল্লাহ। এই দরকারে আমাকে আমার জন্য ধন্যবাদ। আপনারা সাংবাদিকরা ভালোভাবে মৌলভীবাজারে ফুটিয়ে তুলিন, আগামী দিনে আলো যাতে ইত্তেফাকটা ভালোভাবে দেশের ঠিক মানবে সত্যিকার সঠিক সংবাদ প্রচার করে। আমি এখানে এই বলে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।